বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের ধারণ করা ভিডিও সরকারি কর্মচারীদের আচরণবিধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছে কিনা সেটি নিয়ে কথা বলবো আমরা। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন। তবে 2019 সালে প্রণীত সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের এই ঘটনা দোষের কিছু নয়, কারণ নিজ অ্যাকাউন্টের কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তিনি ভিডিওটি দেখেননি, তবে শুনেছেন। 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তিনি বলেন, অশ্লীলতা না থাকলে শুধু গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না। ভিডিও না দেখে এ বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল গত 23 জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে ধীর পায়ে হাঁটতে দেখা যায় তাকে। পেছনে বাজছিল শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এরপর ভিন্ন চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষিকা এই গান ব্যবহার করে নিজেদের ভিডিও ফেসবুকে প্রকাশ করতে শুরু করেন। বিদ্যালয় প্রাঙ্গণ, কর্মস্থল কিংবা ব্যক্তিগত পরিবেশে ধারণ করা এসব ভিডিওর মাধ্যমে তারা বিউটি রানীর প্রতি সংহতি প্রকাশ করেছেন।